আমরা যাচ্ছি শরীফ ওসমান বিন হাদির বাবার বাড়িতে। এই হচ্ছে ভিটা। এটা ছিল হাদি মাওলানার ঘর। ওই সময় চলে গেছেন? ওই সময় চলে কত গেছে। সালে? সেই সালটা বলতে পারবেন? না, এটা মনে হয় প্রায় 80 দশকে না 90 দশকে? 30-এর কাছাকাছি হবে। 30-35 বছর 30 আগে। বছর আগে উনি চলে মানে গেছেন। ওর ছেলে মেয়ে এবারে সবাই সুশিক্ষিত। ওই শিক্ষিত লাগে এবারে সবাই এই টাউনে। আচ্ছা আচ্ছা, এই মুন্সিবাড়ির কেউ এখন আর বাড়ি থাকে না? না, সবাই এই লেখাপড়ার জন্য পোলাপান পেয়ে লতিফ এক ছেলে আছে, সেখানে হারিখালি মাদ্রাসায় চাকরি করে। হাফেজ মাওলানা আলামিন। এই জায়গাগুলো দেখাশোনা করে কে? এটা ওই তারা ওইবার ওই যে তার ওই যে ছোট দাদা, আর এটা হলো তার আপন দাদা শফি মুন্সি। আচ্ছা, মাওলানা আব্দুল হাদি কেমন মানুষ ছিলেন? উনি ভালো ছিল লোক, মাদ্রাসার প্রিন্সিপাল ছিল তো এই হাদি মাওলানা। আচ্ছা, আর ওসমান গনি হলে তার ছেলে, ওই যে ওসমান হাদি। ওসমান হাদি। ওসমান হাদিকে দেখেছেন আপনি কখনো? জি, কোথায় দেখেছেন? এই আমাদের এলাকায় আইতে পরিচয় দিত না। পরিচয় দেয় নাই? ওই যে চার দোকানটা আছে না মাদ্রাসার লগে, জি। ওখানে চা খাইতো, আবার আমার অনেক সাহায্য করছে, এখনো করতো। খালি এই মারা যাওয়ার পরে তো আর মানে ওসমান হাদি বাবা সম্পর্কে একটু জানতে চাই। না, উনি লোক ছিল ভালো। এবারের কোন যে তিন গৃহস্থ আছে কোনো ক্লেম নাই এদের। আচ্ছা, এদের অমায়িক লোক। এই গ্রামের ভিতরে কেউ বলতে পারবে না যে হারিখালি গ্রামের ভিতরে বলতে পারবে না যে এরা খারাপ লোক। মানে মুন্সিবাড়ির মুন্সিবাড়ি, মুন্সিবাড়ি নামে সই চেনে, তাই হ্যাঁ, তো? এরা মুষ্টি, আচ্ছা, কিন্তু সব হইলে মাওলানা। সব মাওলানা। মসজিদ যে দিছে এটা কার জায়গায়? এটা ওই তাদেরই জায়গা। তিন বাইরে ওই যে আজিজ মৌলভী, শফি মুন্সি, তারপর লতিফ মুন্সি, এদের নিজস্ব জায়গায়। এটা অক্ষয় করে যাচ্ছে। এটা জুম্মার নামাজ হয়। জুমার নামাজ হয়? হ্যাঁ, প্রতি শুক্রবারে জুম্মার নামাজ হয়। আর ওই মসজিদের পাশে কার কবর? মসজিদের পাশে আছে এই এনার কবর আছে, তারপরে এনার কবর আছে এই যে এর দাদা ওসমান হাদির দাদা শফি মুন্সি। এদের মানে পারিবারিক কবরস্থান, তাই তো? পারিবারিক। ওসমান হাদির দাদার নাম কি? শফি শফি মুন্সি। মুন্সি। আপনাদের আর কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। মানে ওসমান শফি বিন মুন্সিরও হাদির এখানে দাদার নাম শফি মুন্সি। কবর হয়েছে। আর ওসমান হাদির বাবারও বাবার নাম হলো হাদি মাওলানা। হাদি মাওলানার কবর হয়েছে এখানে। হ্যাঁ, সবারই কবর এই জায়গায়, পারিবারিক কবর। উনি আচ্ছা, মারা গেছে নওছড়ি মাটি দিছে এই জায়গায়। মানে শফি মুন্সির কবর হলো, হাদি মুন্সির কবর হলো, হ্যাঁ। ওসমান হাদি ওসমান তার হাদির কবর হলো। তো এই জায়গায় হয় না। এটা কি একটু কষ্ট পেলেন? কষ্ট আমরা এলাকার লোকজন এলাকায় দিলে একটু উন্নত হইতে আমরা দেখতে পারতাম। এই যে রোডঘাট, মাদ্রাসায় যাইতে পারে না কেউ, পোলাপান মাদ্রাসা, ওখানে স্কুল, এই এলাকার লোক যায় ওই যে পাওতা, কিছু যায় দেলদুয়ার, এই আচ্ছা। রোডে লেগে। এটা বর্ষার দিনে এই যে দিয়ে আসা যায় না। এই সাইডে আরেকটা জায়গা দেখলে তো আপনি কইবেন না যে এটা রোড। আচ্ছা, এই অবস্থা। তার মানে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ, যোগাযোগ তাই তো? ব্যবস্থা একবারে খারাপ। এটা কোনো কেউ এখন তোমার নেয় না, বুরুক্ষম নেয় না এই রোডটা। এইটাই হলো সবচেয়ে পুরোনো রোড। আমাদের ছোটবেলায় দেখছি এই রোডটা, কিন্তু এই যেটি রোড না, হেডি পাকা হয়ে গেছে পিচ ডালাই। কিন্তু এই রোডটা হইলে যে এই মাদ্রাসা স্কুল, প্রি প্রাইমারি স্কুল, মাদ্রাসা দুইটাই এই জায়গায়। বুঝতে পারছি। কেউ বুরুক্ষম নিতে আসে না। ঠিক আছে।